আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগ শুরু করছি বৃহস্পতিবার থেকে। তো সকাল সকাল চলে গিয়েছিলাম আইসিডিডিআরবিতে, কারণ আমার কিছু ব্লাড টেস্ট ছিল। আমার আবার ডক্টর আছে, কারণ আমার প্রেগনেন্সিতে তো এক নিয়ম ছিল, ডায়াবেটিসের জন্য আমি ইনসুলিন নিতাম। এখন বেবি হয়ে গেছে, তো এখন মানে কিভাবে কি করব এই জিনিসটার জন্য ভাবলাম যে আবার একটু ডক্টরের কাছে যাই। তবে অনেকেই বলে যে বাবুরা যতদিন পর্যন্ত ব্রেস্ট ফিড করবে ততদিন পর্যন্ত নাকি ইনসুলিনই নিতে হয়। কিন্তু আমার এখন আর ইনসুলিন নিতে ভালো লাগছে না, মানে আর কতদিন ইনসুলিন নাই, আর ইনসুলিন জিনিসটা ভালোও লাগছে না। আমি যত মানে আমার চেষ্টা আছে যে এই জিনিসটা থেকে যত তাড়াতাড়ি আমি মুক্তি পাবো। তো এনিওয়েজ, ওটা তো ডাক্তারের কাছে গেলে বোঝা যাবে উনি কি বলেন। আর এই যে আমি নতুন আরেকটা লিপ বাম নিয়েছি। আমার যে লিপ বামের প্রতি কী পরিমাণের অবসেশন আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না, আমি বলেও বোঝাতে পারবো না। এই যে আমার পাখি আবার একটু কাশে। একদিন ভেবেছি যে আমার যতগুলো লিপ বাম আছে আমি রিসেন্টলি কিনেছি, এগুলো সবগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওতেই দিতাম, কিন্তু পরে আর সময় পাইনি জন্য আর দেইনি। তো যাই হোক, বৃহস্পতিবারে বিকেলের দিকে আমরা একটু রেডি হয়ে বাইরে বেরিয়েছিলাম যে কই যাব। আমাদের উত্তরার এখানেই তো উত্তরা স্কোয়ার যে আছে, ওখানে আমি কখনো যাইনি। তো যাওয়ার পথে সবসময় দেখি আর হাজব্যান্ডকে বলতাম যে একদিন যাব। তো ফাইনালি গেলাম। তো যে একটু ঘুরে ঘাড়ে দেখলাম, বেশ সুন্দর, অনেক ভালো ভালো দোকান আছে, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। বিশেষ করে স্কিন কেয়ার, কসমেটিক্স এইসবের তো অনেক ভালো ভালো দোকান। খুবই ভালো লাগলো যে যখন যদি কোনো কিছু দরকার হয় তাহলে আসলে এই জায়গায় গেলে সব কিছু পাওয়া যাবে। এরপর ঘোরাঘুরি করে তারপর আমরা ফুড কোর্টে চলে গেলাম। সেখানে একটা রেস্টুরেন্ট আছে, অনেকগুলোই আছে, এখন ওইভাবে চালু হয়নি সব কিছু। তবে এই রেস্টুরেন্টটাতে গিয়ে আমরা একটু খাবার অর্ডার করলাম। ওদের ফুড কোয়ালিটি খুবই ভালো। এই ফ্রাইড ডাম্পলিংটা যে কি মজা! আর আমি হচ্ছি মোমো, ডাম্পলিং এগুলোর ফ্যান। তো আমি যেখানেই যাই না কেন এই মোমো বা ডাম্পলিং থাকলে আমি অর্ডার করব। তো অনেকদিন পর এভাবে বাইরে বের হয়ে একটু খাওয়া দাওয়া করতে পেরে আমার খুবই ভালো লাগছিল। আমার না সপ্তাহে একটা দিন বাইরে একটু বের হতেই খুব ইচ্ছা করে। কিন্তু ইদানিং যে ঠান্ডা, আর আমার বাবুর তো অলরেডি ঠান্ডা লেগে হসপিটাল থেকে আমি 3 দিন থেকেও আসছি। আমি না বাসাতেই ছিলাম, তারপর আমার বাবুর ঠান্ডা এভাবে লেগে গেল, আর বাইরে বের হলে না জানি কি হতো। তো এই জন্যই না আমি রাগ করে বাইরে বেরিয়েছি। আমি বললাম যে আমি যখন বাইরে বের হইনি, ঘরে ছিলাম, তখনই আমার বাবুর ঠান্ডা লেগে গেছে। তাহলে আর কিসের সাথে কি তুলনা কর তোমরা, যে বাইরে গেলে এই হবে সেই হবে? তো না গিয়েই তো এত কিছু হলো। এই জন্য মানে একরকম রাগ করে আর কি বেরিয়েছিলাম। তো যাই হোক, ওদের না এই যে এই পাস্তাটা না এত বেশি খেতে ভালো ছিল না। বাকি খাবারগুলো খুব মজা ছিল, কিন্তু এই পাস্তাটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি ভেবেছিলাম পাস্তাটা হয়তো বা খেতে একটু মজা হবে, কিন্তু মানে আমাদের টেস্ট বারের সাথে আসলে এটা যায়নি। তো এই জন্য যাক, ভালোই হলো, অর্ডার করে দেখলাম। কারণ এর পরে যদি যাই তাহলে এই জিনিসটা বাদে বাকি সব জিনিস অর্ডার করা যাবে। ওদের খাবারের কোয়ালিটি খুবই ভালো, কোয়ান্টিটি অনেক ভালো, এবং দাম অনুপাতে তো আসলে অনেকই ভালো। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে বাসায় চলে আসছি। আর এই যে দেখেন, আমার হাজব্যান্ড আমার জন্য এই সিলনের মিল্ক টি পুরো 50 প্যাকেট নিয়ে আসছে। যাক, ভালোই হলো, কারণ এখন আমার না আর চা জাল দিয়ে খেতে ভালো লাগে না, এত কষ্ট করতে ভালো লাগে না। শর্টকাট, এখন লাইফ হচ্ছে একদম পুরো রোলার কোস্টার, এখন সব কিছু শর্টকাটে আমার লাগে। আর আমার হাজব্যান্ডেরও এই চা খুব পছন্দ। তো বাসায় আসার পর বললাম যে আমরা এখন চা খাবো, তুমি কি চা খাবে? তখন সে বলছে যে ওই চাটা। আমি বললাম যে হ্যাঁ ওই চাটা। তখন বলে যে হ্যাঁ, আবার জিগায় আমাকেও দিবা চা। তারপরে এই যে এখন 3 জনের জন্য আমরা চা বানিয়ে নিচ্ছি এখানে। এই যে সাহাবীর সাহেব যে কি জ্বালা দেয়, এই যে দেখেন। কি বাবা, তুমি এত জ্বালাচ্ছ কেন আজকে? তুমি তো এরকম জ্বালাও না পাখি। শাহবীরের নতুন একটা দুষ্টুমি শুরু করেছে। এখন হচ্ছে ও যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ ওর মুখে কিছু না কিছু থাকতেই হবে। তো প্যাসিফায়ার ওর মুখে দিয়ে দেই, তো অনেকক্ষণ ধরে ওটাকে মুখে রাখতে রাখতে আবার মুখ থেকে বের করে দেয়। ও চালাক, ও বুঝে যায় যে এটার ভেতর থেকে দুধ আসছে না। তো ওর হচ্ছে খেতে খেতে ওর ঘুমাতে লাগবে। তো এখন আবার ওকে একটু দুধ দিয়ে তারপরে হচ্ছে ওকে চুপ করালাম। মানে ও দিন যাচ্ছে, ওর এক একটা কেরামতি খালি আমাকে দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমার রুমে রুম হিটার আছে। তো শাহবীরের ঠান্ডা লাগার পর থেকে ওকে আমি বেডরুমের বাইরে খুব কমই বের করি, কারণ বাইরে প্রচুর ঠান্ডা।
তো আমরা এখন রুমের মধ্যেই সমস্ত ফ্যাসিলিটিস একদম সেট করে নিয়েছি। তো এনিওয়েজ এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। আমি যে কতদিন পর বারান্দায় এসে বারান্দার এই ভিডিওটা নিলাম তা আল্লাহই জানে। আমার মনে হয় বাবু হওয়ার পর থেকেই প্রথম আমি বারান্দায় এসে একটু ভিডিও করলাম। আর রুম আমি আসলে একদম সব সময় একদম বন্ধ টন্ধ করে রেখে দিই, তো রুম হিটার চলে একদম এভাবেই সব কিছু আটকানো থাকে। তো এই রুম আমার একদম পুরো গোডাউন হয়ে আছে, এখন কিছু করার নেই, যতদিন এই ঠান্ডা থাকবে এভাবেই চলতে হবে। তো যাই হোক, আমি ওই যে বাইরে যখন গিয়েছিলাম তখন মিস্টার DIY থেকে আমি কিছু কেনাকাটা করেছি। এই আমার বাথরুমের জন্য হচ্ছে এই টাওয়াল র্যাকটা কিনেছি, আছে একটা, তো আরেকটা নিয়েছি, এটা দরকার আছে। আর তারপর হচ্ছে এই টুকটাক সংসারের হাবিজাবি এই সমস্ত জিনিস নিয়েছি, এই জিনিসগুলো আমার খুবই দরকারি জিনিস। তারপর হচ্ছে ব্রাশ নিয়েছি, মানে যত দরকারি হাবিজাবি জিনিস আছে সব মিস্টার DIYতে আপনারা পেয়ে যাবেন। আমার খুবই ভালো লাগে মিস্টার DIY। আর কিছু এই যে রাবার ব্যান্ড নিয়েছি, এগুলো আসলে অনেক কিছু সিল করতে লাগে, তো এটা বোধহয় 100 টাকা নিয়েছে। তো 100 টাকায় অনেকগুলো আছে, আমার মনে হয়েছে এটা একটা ভালো ডিল, এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। তো আমি হচ্ছে একবার কাজ করি, একবার শাহফিরের কাছে আসি, আবার কাজ করি, এই করি সেই করি, এই হচ্ছে লাইফ এখন, এভাবেই চলছে। আর আমার এই যে ভ্যাকুয়াম ক্লিনারটা যে আমি কবে ওপেন করব, সে কিনে আনার পর থেকে এখনও এটা ওপেন করাই হয়নি, তো দেখি একদিন এটা নিয়ে বসতে হবে। তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।